সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সবাইকে তাওদের স্কুলের পক্ষ থেকে সুস্বাগতম। আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমাদের আজকেও আমি যে টপিকটা পড়াবো সেটা ত্রিকোণমিতি। এই ক্লাসে আজকেও একটা সৃজনশীল শেষ করাবো। সৃজনশীল শেষ করাইয়ে অন্য ক্লাসে চলে যাব। যেহেতু তোমরা পরীক্ষার্থী স্টুডেন্ট, একটা সৃজনশীল কিভাবে শেষ করাতে হয় সেই বিষয়ে দেখবো। দেখার পরে ওইটা শেষ করার পর আজকে ত্রিকোণমিতি শেষ হয়ে যাবে। তারপর পরবর্তী অধ্যায়ে সৃজনশীল সলিউশন দিব। দেখো কোয়েশ্চনটা একটু লিখে ফেলি আমরা, একটু তোমরা সবাই একটু আমার সাথে সাথে লিখে ফেলো। সেট থিটা প্লাস কোয়েশ্চন, সৃজনশীল একটা কোয়েশ্চন লিখে ফেলো সাথে সাথে। সাথে সাথে লিখো sec থিটা প্লাস tan থিটা সমান p। উদ্দীপকে লিখো sec থিটা প্লাস tan থিটা, sec থিটা প্লাস tan থিটা সমান p এবং sec থিটা মাইনাস tan থিটা সমান q। দেখা যাচ্ছে? সাউন্ড করো তোমরা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা সাউন্ড করো। ইয়েস স্যার, দেখা যাচ্ছে। হ্যাঁ, একটু সাউন্ড করবা তো। তুমি একটু সাউন্ড না করলে আমি কিভাবে বুঝবো? না স্যার, আমি মাত্র আসলাম। sec থিটা মাইনাস tan থিটা সমান q। একটু সাথে সাথে আগে কোশ্চেনটা লিখো, তারপর আমি সলিউশন দিচ্ছি। এখন এটা হলে তাহলে sec থিটা প্লাস tan থিটা সমান p এবং sec থিটা মাইনাস tan থিটা সমান q হলে sec থিটা প্লাস tan থিটা সমান p এবং sec থিটা মাইনাস tan থিটা সমান q যদি হয়ে থাকে, তাহলে আমাকে প্রথম উদ্দীপক প্রমাণ করতে হবে যে sec থিটা সমান 45 হলে 45 ডিগ্রি হলে প্রমাণ করো যে cos 2 থিটা cos 2 theta 1 minus tan square theta 1 plus tan square theta 1 minus tan square theta 1 plus tan square theta। এটা হচ্ছে যে খ এর উদ্দীপক। সাথে সাথে লিখে ফেলো, তারপর আমি শুরু করব। খ নাম্বার প্রমাণ করো যে পি স্কয়ার সমান 1 plus sin theta 1 minus sin theta 1 plus sin theta 1 minus sin theta। এবার আমরা লিখে ফেলো তোমরা তাড়াতাড়ি। p by q সমান 2 plus 3 2 plus root 3 2 minus root 3 ফলে থিটার মান বেরিয়ে গেল। ফলে থিটা এর মান নির্ণয় করো। থিটা এর মান নির্ণয় করো। তাহলে এটাও সৃজনশীলের 4, এটাও 4, ওই অঙ্কটা 2। কোশ্চেনটা লিখে শেষ করো, তারপর আমি সলিউশন দিয়ে দিচ্ছি। ঠিক আছে? একজনও যে ক্লাসে নেই, দেখা যাচ্ছে। আমি তোমাদের উদ্দেশ্যে আবার বলতেছি, প্রিয় শিক্ষার্থীবৃন্দ,
সেটা ছিল sec থিটা প্লাস tan থিটা সমান p sec থিটা প্লাস বলা যাবে sec থিটা প্লাস tan থিটা সমান p এবং sec থিটা মাইনাস tan থিটা সমান q। তাহলে প্রথম উদ্দীপক sec থিটা সমান 45 ডিগ্রি হলে প্রমাণ করো যে cos থিটা cos 2 থিটা সমান 1 মাইনাস tan স্কয়ার থিটা ডিভাইড 1 প্লাস tan স্কয়ার থিটা। নাম্বার খ নাম্বারটা হচ্ছে যে প্রমাণ করো যে p স্কয়ার সমান 1 প্লাস sin থিটা 1 মাইনাস sin থিটা 4। গ নাম্বার p বাই q সমান 2 প্লাস √3 2 মাইনাস √3 হলে থিটা এর মান নির্ণয় করো। এবার আসি এটা দেখো ক নাম্বারটা কি দেখো left hand side number left hand side দিয়ে আমরা কাজটা চালাবো। left hand side আমাদের আছে cos of 2 theta cos দিলাম 2 cos এই theta মানে 45 cos 45 মানে cos of 90 degree cos 90 degree মান আমরা আবার আগে মধ্যে বের করব 4 3 2 1 0 0 degree 30 degree 45 degree 60 degree 90 degree তাই করা যাবে আমরা ভাগ করব রুট করব তারপর এটাই বলে দিই যে সামথিং মানে 0 তার মানে cos 90 ডিগ্রি সমান 0 একটু হয়ে গেল। তাহলে আবার বলছি দেওয়া আছে থিটা সমান 45 হলে প্রমাণ করো যে cos 2 থিটা সমান 1 ডিভাইড tan স্কয়ার থিটা ডিভাইড 1 প্লাস tan স্কয়ার থিটা। আমি cos দিলাম 2 আছে থিটা মান কত 45 45 এর সাথে গুণ করলে cos 90 ডিগ্রি মানে কত 0 0 ডিভাইড সামথিং মানে কি 0 হয়ে গেল। এবার রাইট হ্যান্ড সাইডটা দেখি আমরা রাইট হ্যান্ড সাইড টা হবে 1 minus tan square theta 1 plus tan square theta 1 तो আছে tan of theta মান 45 degree और स्क्वायर আছে 1 plus tan theta मान 45 degree tan 45 এটা আমরা বের করে দেখি কিভাবে বের করব। tan এর জন্য আমরা নিব 0139 tan এর জন্য আমরা নিব 0139 0 degree 30 degree 45 degree 60 degree 90 degree তিন দ্বারা ভাগ করলাম রুট করছি কাটাকাটি করলে কত হবে 1 হবে কাটাকাটি করলে কি হবে 1 হবে 1 দিলে 1 হোল স্কয়ার 1 দিয়ে দিলাম tan 45 মানে 1 দিলে 1 হোল স্কয়ার তাহলে 1 স্কয়ার বর্গ হচ্ছে 1 যোগ করি 1 যোগ 1 that is 0 divided 2 মানে এটা দেখা যাচ্ছে না এখানে যেহেতু দেখা যাচ্ছে না সুতরাং আমরা মুছে দিচ্ছি। এর পরবর্তী লাইনে দেখাচ্ছি আমাদের 1 স্কয়ার বর্গ মানে -1 1 স্কয়ার বর্গ মানে 1 থেকে 1 দিলে 0 0 ডিভাইড 2 0 ডিভাইড 0 মানে 0
হয়ে গেল। সুতরাং লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড প্রমাণিত হয়ে গেল। সুতরাং অর্থাৎ আগে লেফট হ্যান্ড সাইড যা আসছে পরে রাইট হ্যান্ড সাইডও তা আসছে। অর্থাৎ লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড হয়ে গেল। লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড হয়ে গেল। অর্থাৎ cos of 2 theta or 1 minus tan square theta 1 plus tan square theta প্রমাণিত হয়ে গেল। তোমাদের সুবিধার্থে আমি আবার বলতেছি রাইট হ্যান্ড সাইড 1 minus tan square theta 1 plus tan square theta 1 দিলাম মাইনাস আছে tan তো আছে theta মান 45 45 দিয়ে হোল স্কয়ার 1 আছে প্লাস দিলাম tan theta theta মান 45 হোল স্কয়ার 1 তো আছে মাইনাস দিলাম tan 45 মানে 1 1 দিলে 1 হোল স্কয়ার 1 আছে tan 45 হোল স্কয়ার মানে 1 তো 1 minus 1 1 plus 1 1 minus 1 মানে 0 1 plus 1 মানে 2 0 to get something মানে 0 that is আগে রাইট হ্যান্ড সাইড যা ছিল লেফট হ্যান্ড সাইড টার্ন সুতরাং লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড প্রমাণিত আমরা বলতেই পারি। এবার খ নাম্বার যে পার্টটা হবে সেটা একটু আমরা দেখি। আমাদের ক নাম্বারের সিদ্ধান্তটা হচ্ছে যে প্রমাণ করো যে পি স্কয়ার সমান এটাই ক নাম্বার একই জিনিস কয়েছে প্রমাণ করো যে পি স্কয়ার সমান 1 minus 1 plus sin theta 1 minus sin theta 1 plus sin theta 1 minus sin theta এটা আমরা কি ব্যবস্থা লিখতে পারি একটু দেখি সবাই minus 1 minus sin theta p এর মানটা আমরা উদ্দীপক থেকে পাই sec theta plus sin theta সুতরাং লেফট হ্যান্ড সাইড আমরা দিয়ে দিলাম p স্কয়ার p এর মানটা হবে যে sec theta plus tan theta দিয়ে দিলাম p এর মানটা একটু উদ্দীপক থেকে দেখা যাক sec theta plus tan theta উপরে যেহেতু হোল স্কয়ার আছে হোল স্কয়ার দিয়ে দিলাম এক সমান আমরা জানি 1 by cos theta tan theta সমান আমরা জানি sin theta divided cos theta ঠিক আছে এবার a cos theta লসাগু cos theta cos के cos দ্বারা ভাগ করলে কত 1 উপর 1 দ্বারা গুণ করি 1 এই cos के cos দ্বারা ভাগ করলে কত 1 1 কে sin theta দ্বারা গুণ করলে sin theta হোল স্কয়ার হয়ে গেল। এরপর আমরা যেটা করি 1 plus sin theta হোল স্কয়ার cos theta কে যদি করি cos স্কয়ার theta দিয়ে দিলাম এরপর 1 plus sin theta দিলাম 1 plus sin theta দিলাম cos square theta আমরা জানি 1 minus sin square theta এতটুকু হয়ে গেল। হওয়ার পর আমরা তারপরে ঘুরে চলে যাব পুরো লাইনগুলো আমি আবার একটু তোমাদের সুবিধার্থে বলছিলাম লেফট হ্যান্ড সাইড পি স্কয়ার পি এর মানটা আমাদের জানা আছে উদ্দীপকে sec theta plus tan theta উপরে যেহেতু হোল স্কয়ার আছে হোল স্কয়ার দিয়ে দিলাম sec theta তো হচ্ছে 1 by cos theta plus tan ফর্মুলা sin theta divided cos theta হোল স্কয়ার এটাও cos theta লসাগু cos theta এই হরকে লব দ্বারা ভাগ করলে cos cos চলে গেল 1 উপরে 1 এর সাথে গুণ করলে 1 প্লাস
cos কে cos দ্বারা ভাগ করলে তাকে 1 1 কে sin দ্বারা গুণ করলে sin স্কয়ার থিটা। এবার a বাই b হোল স্কয়ার কে আমরা সেপারেট করলাম, উপরে 1 প্লাস sin স্কয়ার থিটা cos স্কয়ার থিটা 1 প্লাস sin স্কয়ার থিটা আছে, cos স্কয়ার থিটা আমরা তোমরা সবাই জানি 1 মাইনাস sin স্কয়ার থিটা। এবার এই লাইনটাকে যখন আমি উপরেই নিয়ে যাব, এই জায়গা থেকে দেখি একটু তোমাদের সুবিধার জন্য, তাহলে 1 প্লাস sin থিটা হোল স্কয়ার, এটাকে a এটাকে b ধরলে 1 কে বর্গ করলে 1 স্কয়ার, sin স্কয়ার থিটা কে বর্গ করলে sin স্কয়ার থিটা হোল স্কয়ার, 1 প্লাস sin থিটা, এটাকে b ধরলে a প্লাস b ইনটু a মাইনাস b। এরপর এটাকে এটা দ্বারা হোল স্কয়ার করলে 1 প্লাস sin থিটা করে থাকে, 1 প্লাস sin স্কয়ার থিটা কে 1 প্লাস sin থিটা দ্বারা ভাগ করলে 1 প্লাস sin থিটা হবে, that is 1 minus sin থিটা হয়ে গেল। তাহলে রাইট হ্যান্ড সাইডে চলে আসছে আমাদের p স্কয়ার কমন করতে বলতে 1 প্লাস sin থিটা 1 মাইনাস sin থিটা, সুতরাং রাইট হ্যান্ড সাইড is equal to 1 plus sin theta 1 minus sin theta হয়ে গেল, এটা হয়ে গেল। তাহলে আমরা অতএব দাবি করতে পারি p স্কয়ার সমান, এবার আমরা বলতে পারি left hand side is equal to right hand side, অর্থাৎ p স্কয়ার সমান 1 plus sin theta 1 minus sin theta, that is proved. এটাই রেজাল্ট। তাহলে এটা হয়ে গেল। এর পরবর্তীতে উদ্দীপকের যে 3 নাম্বারটা আছে সেই চিহ্নটা একটু করাচ্ছি আমি, তোমরা একটু মনোযোগ সহকারে দেখো। গ নাম্বারটা p বাই q সমান 2 প্লাস √3 এবং 2 মাইনাস √3 হলে থিটার মান নির্ণয় করুন। গ নাম্বার p by q 2 plus √3 2 minus √3, p এর মানটা হচ্ছে আমরা জানি উদ্দীপকে sec থিটা প্লাস tan থিটা, উদ্দীপকতে পাওয়া যায় p এর মান sec থিটা প্লাস tan থিটা। একই ভাবে উদ্দীপকতে পাওয়া যায় q এর মানটা হচ্ছে যে sec থিটা মাইনাস tan থিটা, 2 plus √3 2 minus √3। এবার যদি আমরা দুজন বিয়োজন করি, দুজন মানে হচ্ছে log প্লাস হর sec থিটা প্লাস tan থিটা, log প্লাস হর বলতে sec থিটা মাইনাস tan থিটা, এরপর বিয়োজন sec থিটা প্লাস tan থিটা log মাইনাস হর, অর্থাৎ এর আগে একটা মাইনাস চিহ্ন দেওয়া যদি গুণ হয় প্লাস মাইনাস মাইনাস sec থিটা, a minus যদি যোগ করি মাইনাস মাইনাস প্লাস tan থিটা, এরপর log প্লাস হর 2 প্লাস √3 প্লাস 2 মাইনাস √3, এরপর 2 প্লাস
√3 -2 মাইনাস মানে তার একদম স্টুডেন্ট আমি লেখা চালাই দিচ্ছি মাইনাস মানে প্লাস √3 plus √3 minus √3 cancel plus 2 minus 2 cancel plus tan theta minus tan theta minus sec theta plus sec theta চলে গেল উপরে থাকলো 2 sec theta নিচে থাকলো tan theta কে যোগ করলে 2 tan theta উপরে আছে 2 2 যোগ করলে 4 নিচে আছে 2 √3 এতটুকু দিয়ে দিলাম দুজন বিয়োজন করে এরপর উদ্দীপকে দেখা যাক আমরা যদি কাজ করি এই 2 চলে যাবে আমরা যদি কাজ করি এই 2 চলে যাবে এবার বাকি রইল sec theta ডিভাইড tan theta এদিকে থাকলো 2 ডিভাইড √3 এতটুকু তো হয়ে গেল এবার আমরা একটা ব্যতিক্রম ফর্মুলা জানি sec theta সমান আমরা জানি 1 cos theta tan theta সমান আমরা জানি sin theta divided cos theta that is 2/√3 দেখা যাচ্ছে না এটা বলে লিখতে হবে এরপরের কাজটা আমি করে করবো যেহেতু এখানে জায়গা নেই কিভাবে করে একটু দেখো sec theta মানে 1/cos theta tan theta মানে sin theta divided cos theta 2 divided √3 1/cos theta cos theta টা উপরে যাবে sin theta টা নিচে আসবে আর যখন লগ করব তখন উল্টে যাবে 2 divided √3 cos theta চলে গেল that is 1/sin theta এদিকে থাকলো 2/√3 এবার যদি এটাকে পক্ষান্তর করে ফেলি sin theta টা আসবে 2 নিচে √3 উপরে এবার আমরা বাংলা কিভাবে বের করতে থাকি 0 1 2 3 4 0 ডিগ্রি 30 ডিগ্রি 45 ডিগ্রি 60 ডিগ্রি 90 ডিগ্রি তার মানে এই জায়গায় 7 দ্বারা ভাগ করে রুট করলে √3 ডিভাইড কত 4 আসবে অর্থাৎ এখানে যেহেতু সাইন আছে এখানে যেহেতু সাইন আছে সাইনের আকার নিয়ে চিন্তা করব sin theta √3/2 মানে sin of 60 ডিগ্রি sin ক্যান্সেল তাহলে theta = 60 ডিগ্রি এটাই নির্ণয় সমাধান কারণ theta নির্ণয় সমাধান theta = 60 ডিগ্রি তোমাদের সবাইকে ধন্যবাদ আজকে এতটুকু থাক আর যে সমস্ত ছেলেরা অনলাইন ক্লাসে জয়েন হও নাই তোমরা এই লার্নিং থেকে লেকচারটা দেখে নিবে আশা করি তোমরা সবাই ভালো থাকবে এই বলে আজকে তোমাদের ক্লাস এখানেই সমাপ্ত জানাচ্ছি আল্লাহ হাফেজ সবাই ভালো থাকো সুস্থ থাকো এবং তোমাদের সুস্বাস্থ্য কামনা করি এই বলে আমি আমার আজকের ক্লাস শেষ করলাম আল্লাহ হাফেজ